আসসালামাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাস কুকিং এন্ড ব্লগস। আজকে আসলাম মরিচ গাছের পাতা কোঁকড়ানোর স্থায়ী সমাধান নিয়ে। কেন স্থায়ী সেটা আমি আপনাদেরকে পরে বলছি। দেখতেই পাচ্ছেন যে গাছটার মধ্যে মাকড়সার আক্রমণ করেছে, সাদা মাছি বা মাকড় আক্রমণ করে থাকে এবং এই কারণেই যেটা হয় যে পাতা কুঁকড়ে যায়। আমার গাছের পাতাটা কুঁকড়ে নৌকার মতো হয়ে গেছে। তো এটা আমি নতুন একটা গাছ নিয়ে এসেছিলাম এটার ফুল দেখে, তো ফুলগুলোও ঝরে যাচ্ছে। যেহেতু পাতা কুঁকড়ে যাচ্ছে, এখান থেকে আর ফলের আশা করা যায় না। তো এটার জন্য আমি যেটা করেছি, প্রথমে এইগুলোকে একদম কেটে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ উপর থেকে গাছগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তাতে করে যেটা হবে যে ছত্রাক যেটাতে আক্রমণ করেছে সে পাতাগুলো তো চলে গেল এবং নতুন করে শাখা প্রশাখা গজাবে। দেখতেই পাচ্ছেন আমি কেটেছি এবং এরপর নতুন নতুন পাতা গজাচ্ছে। কেটে দেওয়ার পর আমি যেটা করেছি, এখানে জৈব উপায়ে আসলে পুরোপুরি সমাধানটা সম্ভব নয়, এই জন্য রাসায়নিক পন্থা অবলম্বন করেছি। কি দিয়েছি আমি এখানে দিয়েছি ইমিটাফ এবং ভার্টিমেক। ইমিটাফ দিয়েছি 0.5 মিলি এবং ভার্টিমেক দিয়েছি 1 মিলি। দুটোকে একসাথে 1 লিটার পানিতে মিশিয়ে দিয়েছি। আপনারা একটি স্প্রের বোতলে নিয়ে এটিকে স্প্রে করবেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে পুরোটা গাছে কিন্তু যে কীটনাশকটা আপনারা দিয়েছেন বা দ্রবণটি ইউজ করছেন সেটা পুরোটা গাছে ডালে এবং পাতার মধ্যে লাগছে। এবং অবশ্যই পাতাটি আস্তে করে ধরে উল্টে পাতার উল্টো সাইডেও দিবেন, যেন পুরোটা গাছ একদম ভিজে যায়। হ্যাঁ, তাহলে দেখবেন যে গাছটা খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে আবার নতুনভাবে তরতাজা হয়ে গাছটা হচ্ছে। নিশ্চয়ই আমার গাছটা দেখে আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি ইমিটাফ এবং ভার্টিমেকটা রেখেছি। আমি নিজে প্রমাণ পেয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি। আশা করছি আমার মতো যারা ছাদ বাগানি আছেন অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।